তোমরা আমরা সাপ খাই বিকাশ গো কোনো কাজকর্ম নাই পেটের ধান্দায় শুধু বিনাশ আল্লাহ তোমাদের রহমত জি জি জানা কাজ না আমাদের যেহেতু কোনো কাজ নাই কোনো কর্মও নাই তো আপনি যদি আমাদেরকে আপনার সঙ্গী করতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আমার সফর সঙ্গী দিয়ে দিয়েছে। দেখেছিস, তা আমি যাচ্ছি ইরান। কি বলে আমরা তো ইরানি যাবো। শুকরিয়া শুকরিয়া, ভালো, খুব ভালো। তা আমি তোমাদের সবাইকে চাকরির ব্যবস্থা করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে বলে দয়ালু পরিবার মহান মানুষ আমাদের চাকরির ব্যবস্থা করেছে। আমার কাছে যে খাবার আছে তাতে অনায়াসে 3 দিন সবার চলে যাবে। তাহলে যেতে পারবো? চলো যাওয়া যাক। চলো চলো। দেখি, এ তো বহুদের পরিত্যক্ত পথ। জি 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 অনেক এই দেখো দেখো অনেক পুরাতন পুরানো কিচ্ছুই দেখা যাচ্ছে। আচ্ছা, এই দিকটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। তাহলে আসো আমরা এখানে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করি। জি জনাব। হইতে ফাঁসি তার ঢালিল গলা, আইল ধরিল তারে মারিল তলোয়ার, যত কিছু ছিল সাথে সব নিল তার। হাতে তাইলে তবে কুবাতে ঢালিয়া পালাইল ছোটালো সোনালি খাদিয়া।
সে আগের জামানার কূপ। এক ফুটা পানি নেই। সাপ, বিচ্ছু, পোকামাকড়, এ তো মনে হচ্ছে আদিম যুগের কূপ। এ তো মনে হচ্ছে দিনের কূপ। ইয়া আল্লাহ, এ তো শরীর থেকে অনবরত রক্ত ঝরছে। আল্লাহ, এই চারপাশে অনেক মালপত্র দেখতে পাচ্ছি। আমি একটু ওঠার চেষ্টা করছি। হাতেম, হাতেম, তুমি কেন পেরেশান হয়ে পড়েছ? আল্লাহ তোমাকে এখানে এনেছেন। তুমি দেখতে পাচ্ছ না এই কুয়োর মধ্যে কত মানিক, মুক্তা, লাল জওয়াহের সাজানো আছে? এসব তোমার, তুমি এসব নিয়ে যাও। কিন্তু কিন্তু আমি এত মালপত্র উঠাবো কি করে? আর আমি নিজেই উঠবো কি করে? সে কথা তুমি ভেবো না। রাত যখন ভোর হয়ে যাবে, দুজন মুসাফির সেই মাল মাত্তা সমেত তোমাকে কুয়োর উপরে তুলে দিবে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমি কি স্বপ্ন দেখলাম? কত গভীর রাত, আমি যাবো কি করে? ফজরের আজান কখন ঢুকতে যায়। দূরে কিছু পুতুল তারা দেখে যাচ্ছে। মনে হচ্ছে আর কিছুক্ষণ পর করবো। হাতেম, তুমি মানুষের জন্য অনেক ভালো কাজ করবে। আল্লাহ তোমার সহায় হোক। আল্লাহর সৃষ্টির খেদমত করতে পারাটাই বড় ইবাদত। নাও, পড়ে নাও। সাজিদ ভাই, সাজিদ ভাই, ওটা থুইয়ে আসেন। ইয়া করবো ঠিক আছে, ঠিক আছে। বই
একটা জিনিস একটু আমার দেখাই দেবেন লাইভ ধরে কিভাবে ফেসবুকে ফেসবুকে লাইভ হুম